কলকাতার ব্রিগেড গ্রাউন্ড থেকে আজ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এবং সেই গীতা পাঠের বিশেষ পর্ব নিয়ে আমার সঙ্গে কিশলয় চলে এসেছে। কিশলয়, আজ কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে যে বিশ্ব রেকর্ড তৈরি হতে চলেছে তা নজির সম্ভবত থেকে যাবে গোটা বিশ্বের জন্য। একদমই প্রথম রেকর্ড হয়েছিল যখন কৃষ্ণ নিজে কুরুক্ষেত্রের যুদ্ধেই গীতা বলছিলেন। শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, সমগ্র মানব জাতির জন্য একটা ম্যানুয়াল তৈরি করে দিলেন যে এই ম্যানুয়াল ফলো করো তাহলে তোমার জীবন সাকসেসফুল হবে, সফল হবে। এবং সেই ম্যানুয়াল বা সেই গ্রন্থ যা পড়লে আমি, তুমি এবং আমাদের যত দর্শক তারা সফল হবেন, তাই আজকে কিন্তু পড়া হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং সেখান থেকে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, যেমনটা তুমি বলছো। একদম কিশলয়, একাধিক প্রতিনিধি রয়েছেন। ভোর 4টে থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখানে এবং সকাল থেকে লাগাতার আমরা টানা কভারেজ করে যাচ্ছি রিপাবলিকে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রতিটি মুহূর্তের ছবি আপনারা দেখছেন রিপাবলিকে। বিট্টু, এই মুহূর্তে বিট্টু রয়েছে আমার সঙ্গে এবং বিট্টুকে দেখতে পাচ্ছি আমি। বিট্টুর পিছনে যা ভিড় হয়ে রয়েছে, প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছেন, বসার জায়গাও পাননি এখনো পর্যন্ত। কিন্তু কিশোরায় মনে করে দেবো দর্শকদেরকে, এখনো সময় রয়েছে গীতা পাঠ শুরু হতে, তার আগেই অবস্থা শুরুই হয়। বিট্টু, তোমাকে কোনো প্রশ্ন করবো না, এই মুহূর্তে ঠিক উচ্ছ্বাস, উন্মাদনা, যে রঙিন ছবিটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আজ রেকর্ড হবে সেই ছবিটা দেখতে চাইবো। আমি একবার পেছনে ছবিটা রাখবো। আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম ঘটেছে, যা ব্রিগেডে কার্যত রেকর্ড বলা চলে। এতদিন ধরে ব্রিগেড একটা রাজনৈতিক বিভিন্ন সমাগম দেখে এসেছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সনাতনী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা গীতা হাতে এসে উপস্থিত হয়েছে এবং লক্ষ্য কণ্ঠে যে গীতা পাঠ সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, তারা গীতা নিয়ে এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে ছবি দিচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, খুবই তাৎপর্যপূর্ণ সেই ছবি। প্রচুর মানুষ তারা গীতাতে এই ব্রিগেডে এসে উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপির দুই বিধায়ক, তাদের হাতেও রয়েছে সেই গীতা। আমি সরাসরি সেই গীতাটা একবার দেখাতে বলবো, আমার ভিডিও জার্নালিস্ট আলীকে বলবো একটু দেখাতে, যে তারা এই মুহূর্তে গীতা পেয়েছেন এবং সেই গীতা হাতে নিয়ে তারা ভিআইপি জোনে প্রবেশ করবেন এবং যে কর্মসূচি সেইটা যে শুরু হবে সেইখানে তারা গীতা পাঠের যে কর্মকাণ্ড তাতে যোগদান করবেন। সরাসরি প্রথমে আপনার কাছে যাবো অসীমবাবু, যে আজকের দিনে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ পরিবহন মন্ত্রীর বেশ কিছু মন্তব্যকে ঘিরে রাজনৈতিক দানা বাজছে, বিতর্ক দানা বাজছে, আপনি কিভাবে গোটা বিষয়টাকে দেখছেন? পশ্চিমবঙ্গের সনাতনী মানুষের কাছে আজকের একটা ঐতিহাসিক দিন। 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আজকের যে ঐতিহাসিক সমাবেশ, বিশেষ করে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। আজকে আমরা জানি মহাভারতের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত ন্যায়ের পক্ষে যুদ্ধ করছেন, তখন শ্রীকৃষ্ণের কাছে তিনি তার যুদ্ধের পরিসমাপ্তি, যুদ্ধের ভালো মন্দ দিক যখন শুনতে চাইছেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার একাধিক বাণীর মধ্য দিয়ে তাকে শান্ত করেছেন, ভালো থাকার চেষ্টা করেছেন, যুদ্ধের জয় পরাজয় সমস্ত বিষয়ের পরে ব্যাখ্যা করেছেন। আজকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর যে বক্তব্য, আমরা জানি যে বিবেকানন্দ যুবদের শুধু আইকন নয়, ভারতবর্ষের বুকে, সারা পৃথিবীর বুকে একটা বড় ঐতিহাসিক মানব এবং মানুষ। তার বাগ্মিতা, তার ধ্যান ধারণা, চিন্তাভাবনার মধ্য দিয়ে চিকাগোর ধর্মের সম্মেলনে ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ, জনজাতি মানুষ এবং যুব সম্প্রদায়কে শুধু এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন। আজকে স্নেহাশিস চক্রবর্তীর মতো একটা শিক্ষিত লোক, তার যে বক্তব্য যে থেকে ফুটবল খেলা ভালো। আজকে এমন একটা দিন যেখানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে, সেখানে টেটের পরীক্ষা 24 তারিখে করেছে। অর্থাৎ হিন্দু সংস্কৃতি সনাতনীকে ধ্বংস করে, প্রাচীন প্রথাকে ধ্বংস করে এই রাজ্যে শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়কে সামনে রেখে ভোট ব্যাংক তৈরি করে। আমি আরেক বিধায়কের কাছে চলে যাবো, স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য এবং এখানে আজকে আপনাদের উপস্থিতি দুটো মিলিয়ে যদি একটু বলেন। দেখুন, আজ একটা ঐতিহাসিক দিন, মানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। সনাতনী সাধারণ ধর্মের মানুষ থেকে সাধারণ মানুষ সবার হাতে গীতা, এবং এই 11টা সাড়ে 11টার মধ্যে আমাদের গীতা পাঠ শুরু হবে। আজ মানে পুরো ব্রিগেড মাঠটা পুরো কানায় কানায় ভর্তি হতে চলেছে। এবং এই যে স্নেহাশিস চক্রবর্তী যে কথাটা বলেছেন, উনি সনাতনী ধর্মকে ধ্বংসের পথে নিয়ে যেতে চেয়েছেন। উনি মানে সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য নয়, উনি পুরী সনাতন ধর্মকে শেষ করার জন্য এই কথা বলেছেন। কারণ এই নিয়ে বিতর্ক রয়েছে বিট্টু, এবং এই বিতর্কে নিয়ে কিন্তু আমরা লাগাতার নজর রেখে চলেছি। স্বামী বিবেকানন্দের মূল কথা কি আমরা কিন্তু কিশোর সেটাও শুনিয়েছি নির্বাণানন্দ মহারাজের মাধ্যমে, তাই তো? একদমই ঠিক।
স্বামী বিবেকানন্দের কথা এবং ভগবদ গীতার কথা। ভগবদ গীতার প্রথম শব্দই হচ্ছে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্র। কিন্তু আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেন ধর্মক্ষেত্র, এবং সেই ধর্মক্ষেত্র থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশান, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর। ঈশান, তুমি রয়েছো ধর্মক্ষেত্রে এবং সেই ধর্মক্ষেত্রে উচ্চারিত হবে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। প্রস্তুতিটা দেখো। বিশালয় আক্ষরিক অর্থেই তাই। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আজকে যেটা রাজনৈতিক ক্ষেত্র বলে পরিচিত ছিল, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আজকে সবচেয়ে বড় ধর্মক্ষেত্রে পরিণত হতে চলেছে। কারণ গীতার যে শাশ্বত বাণী, যে চিরন্তন বাণী, যে হাজার হাজার বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণী শুনিয়েছিলেন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে, তারপর থেকে হাজার হাজার বছর সেই বাণী চিরন্তন হয়ে গিয়েছে সনাতন সমাজের মধ্যে। সেই বাণী আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উচ্চারিত হবে। আমি দুটো বিষয় তোমাকে দেখাবো কিশলা। এই মুহূর্তে আমার পিছনে যে মূল মঞ্চ দেখতে পাচ্ছ, সেই মূল মঞ্চে দেখো, আমি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো একটি আলাদা আসন সেখানে আনা হয়েছে। সেই আলাদা আসন, আলাদা চেয়ার, তার মাথায় ছাতা রয়েছে, এবং এই আসন এখানে আনা হয়েছে শঙ্করাচার্যের জন্য। তুমি জানো, আমি আগেই বলছিলাম যে দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী তিনি আজকে আসছেন। তিনি ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন এবং তিনি এসে আজকে এই মঞ্চে একেবারে মঞ্চ আলো করে অবস্থান করবেন। এই মঞ্চে মধ্যমণি হয়ে থাকবেন তিনি, এবং সনাতন ধর্মের যে কাঠামো, সেই পরম্পরাগত কাঠামোয় শঙ্করাচার্যরাই হলেন সনাতন ধর্মের সবচেয়ে বড় অভিভাবক। এবং এই মুহূর্তে মঞ্চে কিন্তু আরও একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, ভগবান জগন্নাথের বিগ্রহ সেখানে নিয়ে আসা হয়েছে, এবং সেই বিগ্রহকে নিয়ে মঞ্চে যারা রয়েছেন তারা মঞ্চে সেই বিগ্রহ স্থাপন করা হচ্ছে, এবং সেখানে ধর্মক্ষেত্রে আসছেন শঙ্করাচার্য। তারই সঙ্গে দেখতে পাচ্ছি মূল মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন শ্রী জগন্নাথ দেব এবং সুদর্শন, সেও দেখলাম। ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। তিনি কি বলেছেন শুনবো। স্বামী রামকৃষ্ণ থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে আরও প্রচুর মনীষীরা, যাদের নাম পরমানন্দজি মহারাজ থেকে শুরু করে আর অনেকে আছে, তাদের নাম বলে শেষ করা যাবে না। স্বাভাবিকভাবে সেই পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল, যেখান থেকে রাজনৈতিক কুরুক্ষেত্র শুরু হয়, সেই কুরুক্ষেত্রে আজকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হবে এবং তার 5টি অধ্যায় পড়া হবে। লক্ষাধিক লোক একসাথে বসে এই গীতা পাঠ করবেন। আমার মনে হয় এই পরিবর্তন, এই যে বাংলার নতুন পরিবর্তন দেখা যায়, ব্রিগেডে তো আমরা কোনো গীতা পাঠ করবো এরকম কেউ ভাবেনি আর কি। এই যে ভাবনা, এই ভাবনা থেকে বাংলার নতুন একটা অধ্যায় শুরু হবে, নবজাগরণ তৈরি হবে বাংলার মধ্যে।